কথায় আছে মাঘ মাসের ঠান্ডায় নাকি বাঘ কাঁপে। তো যাই হোক, বাঘ কাঁপার মতো শীত না হলেও কিন্তু মাঘ মাসে বেশ ঠান্ডা, তাই না বন্ধুরা? তবে কিন্তু বেশ রৌদ্রও আছে। তবে যাদের বাড়িতে গাছের ছায়া বা অতটা রৌদ্র পায় না তারাই জানে। যাই হোক বন্ধুরা, আজকে সবাইকে সুপ্রভাত জানিয়ে আমি কিন্তু আমার ছোট ব্লগটি শুরু করছি। সকাল 9টার মতো বাজে। সকালে বাসি কাজ কমপ্লিট করে এখন কিন্তু ঘরের কাজে লেগে পড়েছি। আসলে আমাদের কিন্তু অসহ্যের আজকে 15 দিন হয়ে গেল। দেখতে দেখতে 15টা দিন কিন্তু কেটে গেল। একদিন তো আর কি যেগুলো আর কি বাইরে আর কি ব্যবহার করা আনালায় ছিল আর কি, অন্যান্য সোয়েটার, চাদর, নাইটি, সেগুলো টুকটুক করে কিন্তু ধুয়ে দিয়েছিলাম। কারণ তোমাদেরকে বলেছি আমাদের সত্যি জায়গাটা এতটাই ছোটো যে একবারে অনেকগুলো জামা কাপড় ধুয়ে দিলে কিন্তু শুকোতে দেওয়ার আর কি জায়গাটা নেই। তবে যেগুলো না নয় একদম, সেগুলো কিন্তু রেখে দিয়েছি। যেমন ধরো এই যে মশারি, বিছানা, চাদর, এগুলো কিন্তু আজকেই ধুয়ে দেবো। মানে আমি ভাবছিলাম যেদিন 15 দিন হবে সেদিনই ধুয়ে দেবো। তো যা যা আর কি ব্যবহার করা সমস্ত কিছুই কিন্তু ধুয়ে দেওয়া, শুকানো কমপ্লিট। আর আজকে লাস্ট যেগুলো ছিল সেটা হচ্ছিলো এই যে জানালার পর্দা, দরজা, মশারি, বেড কভার, এগুলো কিন্তু ছিল। তো দেখো সকাল সকাল কাজ কমপ্লিট করে কিন্তু আমি এগুলো আর কি খুলে এখন জানালাগুলো মুছে নিচ্ছি। যেহেতু কাচের জানালা কি যে অসুবিধা হয়, মানে কি বলবো, গ্রিলের ফাঁকা দিয়ে হাত ঢুকিয়ে যে মানে কাজগুলো পরিষ্কার করবো সেটাও আর কি হয়ে ওঠে না। কেমন জানি একটা অবস্থা হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, এই বিরক্তিকর কাজটা একদমই ভালো লাগে না। যেটা হচ্ছিল যে পর্দাগুলো খোলো আবার শুকানোর পর কিন্তু লাগাতেই লাগবে, না হলে কাচের জ্বালা জানোই তো সবই দেখা যায়। আর পাখির যে অত্যাচার, ভোরবেলা এত পাখি ডাকাডাকি শুরু করে, আমাদের অ্যালার্মের কিন্তু কখনোই কোনো প্রয়োজনই হয় না। একদম মানে অ্যালার্ম মানে 6টা বাজলো কি বাজলো না তাদের কিন্তু পাখি আসা শুরু হয়ে যায়। এদিকে দেখো সব কিছুই কিন্তু ধুয়ে দিয়েছি একদম। বিছানা চাদর যদি 10 দিন না শুকায় তাহলেও কোনো আমার সমস্যা নেই, কিন্তু মশারিটা তো শুকোতেই লাগবে, কারণ যা মশা রাত্রিবেলা। আর এদিকে রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি। হাঁড়ি কড়াই থেকে শুরু করে সব বাসন কিন্তু মাজা, তারপরে ঘর মোছা, রান্নাঘর মোছা, সব কিন্তু আমার সকাল সকাল কমপ্লিট হয়ে গেছে। আর এগুলো ভিডিও তোমাদের সঙ্গে আর কি শেয়ার করবো, তাই না? কারণ এগুলা প্রত্যেকটা সংসারের একটা বেসিক কাজ। আর আজকের দিনে একটু কাজটা বেশি, কারণ হচ্ছিল তোমরা তো জানোই। তো চলো একবার দুপুরের রান্না আজকে খুবই সিম্পল। সেটা হচ্ছিল আলু, টমেটো আর বড়ি দিয়ে একটু ঝোল বানাবো, আর একটা ঘন্ট বানিয়েছি। তো ওই জন্য পুরো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম না। আর এদিকে দেখো কি কি হয়ে গিয়েছে। এটা বানিয়েছি ধনিয়া পাতার চাটনি, বাঁধাকপির ঘন্ট আর পাঁপড় ভাজা। আর এই বড়ির তরকারিটা এখনও আর কি হয়নি, এটা লাস্টে। তো হয়েই এসেছে প্রায়। তবে তোমরা কারা কারা এই আলু, টমেটো, বড়ি দিয়ে আর কি তরকারি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। এখানে আমি কয়েকটা মটরশুঁটি দিয়ে দিয়েছি। আসলে মটরশুঁটি কয়েকটা ছিল, ভাবলাম দিয়ে দিই। তো যাই হোক দেখো বন্ধুরা, আমার রান্না কিন্তু কমপ্লিট। আর এখানে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আমার বরমশাইয়ের জন্য। সবার খাওয়া দাওয়া কমপ্লিট। এখন চলে আসলাম সন্ধেবেলা। আর বরমশাই তো বিকেলবেলা কাজে চলে গিয়েছে। এই সবচেয়ে বিরক্তিকর কাজটা তোমাদের কাছে কেমন লাগে জানি না, তবে আমার কাছে কিন্তু খুব বিরক্তিকর। যেটা হচ্ছিলো জানালার পর্দা খুলে আবার লাগানো, আর তারপর হচ্ছিলো এই ব্ল্যাঙ্কেট বা ল্যাপের কভার ভরানো। দেখো এই যে আমার পিছনে চেয়ারের উপরে কিন্তু রেখে দিয়েছি। আর বিছানা চাদরটা না পুরোপুরি শুকিয়েনি, তার জন্য আজকে নতুন একটা চাদর পেতে নিলাম। কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর এই ল্যাপের কভারটা এখন তোমাকে ভরতেই লাগবে। বরমশাইকে যে বলবো একটু হেল্প করতে, তারও উপায় নেই, কারণ ও অনেক রাত্রেই কিন্তু আসে। যাই হোক বন্ধুরা, কেমন লাগলো আমার এই ছোটো মিনি ব্লগটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ পেজটিকে ফলো করে দিও। টাটা।